जय गुरु नमस्कार सबाइके आशा करছি गुरुর কৃপায় সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম তো বিভিন্ন বিষয়ে তো আমি ভিডিও দিচ্ছি আপনারা দেখছেন আরো বেশ কিছু বিষয় নিয়ে আরো জটিল জটিল বিষয় নিয়ে ভিডিও আসবে চেষ্টা করব সেই সম্বন্ধে বলার জন্য এখন আমি বলেছিলাম এক ভিডিওতে আমরা সবাই প্রকৃতি একজনই পুরুষ পুরুষ এবং প্রকৃতির যে মানে সন্ধি এবং পুরুষ আর প্রকৃতির মাঝে যে সম্পর্ক এবং পুরুষ কি এবং প্রকৃতি কি সেটা নিয়ে আমি মানে একটু বলার চেষ্টা করব এবং যোনি কি যোনি আসলে কি সেটা নিয়ে বলার চেষ্টা করব আমাদের আজকের টপিক এটাই আর কি তো সাথে থাকুন এখন পুরুষ হলো একজন যে সত্তার থেকে সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি তিনি হলো পুরুষ এবং যা সৃষ্টি হয়েছে সেটাই হলো প্রকৃতি এখন এই পুরুষ আর প্রকৃতি ঠিক আছে পুরুষ আর প্রকৃতি কেউ আবার কাউকে ছাড়া না কারণ একা কোনো জিনিস সৃষ্টি হতে পারে না একা কোনো জিনিস সৃষ্টি হওয়ার সম্ভাবনাই নেই কোনো একটা জিনিস সৃষ্টি করতে গেলে আর একটা জিনিসের প্রয়োজন পড়বে মিনিমাম আর একটা জিনিসের প্রয়োজন পড়বে নয়তো 2টা 3টা 4টা 5টা 6টা 8টা 10টা প্রয়োজন পড়তে পারে হবে না একটা ঘাস কি অটোমেটিক হচ্ছে হচ্ছে না তো তার ভিতরে এরকম একটা শক্তি আছে যে ওই শক্তিটা ওটাকে বেড়ে ওঠাচ্ছে আমি কি অটোমেটিক পৃথিবীতে এসেছি আসিনি তো আমাকে আমার পিতামাতা তারা পৃথিবীতে এসে কোনো একটা মাধ্যম মানে একা কোনো কিছুই করতে পারবে না এটা কিন্তু প্রকৃতি থেকে সহজেই বোঝা যায় যে একা কোনো কিছু করা সম্ভব না আরেকজন লাগবে বা আরেকটা শক্তি লাগবে কিংবা আরো 2টা শক্তি লাগবে 3টা শক্তি লাগবে এখন আমি যদি মারা যাই আমি এরকম একটা মনে করেন মরুভূমিতেই মারা গেলাম কেউ নেই আমার কোনো সৎকার করা হলো না তাহলে কি আমি একাই মানে এই সৎকার করলাম বা একাই আমাকে দাফন কাফন করা হলো বা একাই আমাকে চিতায় ওঠানো হলো এরকম আমি একাই উঠলাম এরকম না আমি কি বলেছি আমি নাই একা কোনো কিছুই ঘটবে না তো আমি নাই তো আরেকটা তো সত্তা আছে জীব সত্তা চলে গেছে পঞ্চভূতকে খেয়ে ফেলবে পঞ্চভূতেই খেয়ে ফেলবে আরেকটা সত্তা আমাকে নিঃশেষ করে দেবে আমার রূপান্তর শেষ আমার রূপ যা ছিল শেষ আরেকটা সত্তায় খেয়ে ফেলবে দ্যাট মিনস কি একা কোনো কিছুই হচ্ছে না পৃথিবীর গণিত এবং সংজ্ঞাটাই এরকম এবং এর প্রসেসটাই এরকম যে এরকম একটা ছকে এটা তৈরি করা হচ্ছে এটা এখান থেকেই তৈরি হচ্ছে এটা এখানে লয় হচ্ছে বাস শক্তিগুলা বিভাজন হয়ে যাচ্ছে আমি ওই মরুভূমিতে মরে গেলেও আমার যে শরীর আছে সেগুলা আরও কোনো কিছু হয়তো পোকা মাকড় শিয়াল যাই হোক তারা খেয়ে ফেলবে আমাকে নিঃশেষ করার জন্য আমি অটোমেটিক শেষ হব না কোনো শক্তি দ্বারাই আমাকে শেষ করা হবে এইগুলো আপনার দুইয়ের ব্যাপার মানে একা কোনো কিছু অটোমেটিক কোনো জিনিস ঘটে না কোনো একটা শক্তি ধারাই এগুলো ঘটছে এখন পুরুষ হইলেও ওই সত্তা বললামই তো যে সত্তার দ্বারা সমস্ত ব্রহ্মাণ্ড তৈরি এখন আসি যে যোনি কি এই ব্রহ্মাণ্ডের সকলে যদি আমরা প্রকৃতি হয়ে থাকি তাহলে যোনি কি যোনি হলো যেখানে কোনো জিনিস বপন করা হয়
যেখানে কোনো জিনিস বপন করা হয় এবং ওইখান থেকে আরেকটা জিনিস আসে, মানে ওই রাস্তা দিয়ে পৃথিবীতে আরেকটা জিনিস আসে, বা এই ব্রহ্মাণ্ডে আরেকটা জিনিস আসে, সেটা হলো যোনি। এখন যোনির সংজ্ঞা আমরা কীরকম মনে করতেছি, যোনির সংজ্ঞা আমরা কীরকম মনে করতেছি, এরকম না। যোনি হলো কি, যেখানে ব্রহ্ম বীজ বপন করা হয় এবং ওইখান থেকে আরেকটা ব্রহ্মেরই কোনো শক্তি বা ব্রহ্মেরই কোনো জীব বেরিয়ে আসে বা তৈরি হয় বা উৎপন্ন হয়, যেটাই বলি না কেন, সেই জায়গাটার নাম হচ্ছে যোনি। এখন এইভাবে যদি হিসাব করি, সারা পৃথিবী, সারা ব্রহ্মাণ্ডটাই যোনি, সারা ব্রহ্মাণ্ডটাই যোনি। দেখেন, এক পৃথিবী, এটার মাঝে কত প্রকারের যোনি আছে। কীরকম? এখানে আম গাছ হচ্ছে একই পৃথিবীতে, জাম গাছ হচ্ছে, আনারস গাছ হচ্ছে, কাঁঠাল গাছ হচ্ছে, কলা গাছ হচ্ছে। এখন দেখেন, আমরা যারা মাতৃগর্ভে জন্মগ্রহণ করছি, আমাদের যোনি একরকম, যারা পশু প্রাণী আছে বিভিন্ন পশু প্রাণীর যোনি আরেক রকম। এখন পৃথিবীর যে যোনিমণ্ডল, এটা আরেক রকম। পৃথিবীর যে যোনিমণ্ডল, এটা কিন্তু আরেক রকম বিষয়। একই জায়গায় বললাম এখানে তেঁতুল গাছ, আবার আরেক জায়গায় বললাম ওইখানে আম গাছ। আম গাছ হচ্ছে, তেঁতুল গাছ হচ্ছে। দ্যাট মিন্স কি, এই যে সূক্ষ্ম যোনির যে আকার বা নিকার, সূক্ষ্ম বা অতি সূক্ষ্ম কিংবা তারও সূক্ষ্ম, এই পৃথিবীর যে যোনিগুলো আছে সেগুলো আমরা দেখতে পাই না। আম গাছ যে যোনিতে হচ্ছে সেটা আমরা দেখতে পাই না, বুঝতে পাই না, সেটা অন্যরকম। আনারস গাছ যেখান থেকে হচ্ছে সেটা আমরা দেখতে পাই না, বুঝতে পাই না, সেটা অন্যরকম। যেটা আমরা দেখতে পাই স্থূল যোনি, সেটাকে আমরা মানে যোনি হিসেবে অবহিত করি। যেটা দেখতে পাই না সেটা আমরা অবহিত করি না। এখন এই যে ব্রহ্মাণ্ডটা যে তৈরি হলো, সমস্ত ব্রহ্মাণ্ড, এটাও কিন্তু ওই যোনি শক্তির আওতায় পড়বে যদি উচ্চ মার্গে চলে যান। যোনি শক্তির আওতায় পড়বে। এখন কথা হলো, আমরা পুরুষ, আমাদেরও কিন্তু যোনি আছে, আমাদেরও যোনিমণ্ডল আছে। বলবেন কীরকম? ওই যে বললাম, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর যোনিমণ্ডল আছে। আমাদের পেটে কি কৃমি হয় না? সেটা কোথা থেকে হয়? তাহলে কৃমির বীজ কীভাবে বপন হচ্ছে সেটা আমরা জানি না। এখন সায়েন্স যেটা বলছে হেন তেন হয়ে যাবে, সেটা বিষয়। এটা হয়তো সায়েন্সের এই বিষয়টা আরও যখন তারা গভীর থেকে গভীর আলোচনা করবে, গভীর থেকে গভীর গবেষণা করবে, আরও গভীর থেকে গভীর জিনিস বের হয়ে আসবে, জানি না, না জানাই স্বাভাবিক। তো যোনি যেটা শুধু চোখ দিয়ে দেখি সেটাই না, যোনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর আছে। সমস্ত পৃথিবীটাই যোনি, সমস্ত পৃথিবীটাই যোনি। এই গেল একটা বিষয়। এর জন্য যে আমরা প্রণাম করি, যাই হোক, আমি এই বিষয়ে যাচ্ছি না, এটা একটু অন্যরকম আধ্যাত্মিক বিষয়ে চলে যাবে। আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।